এই ইস্ট কোস্ট রেলওয়ে জোনেতেই আমাদের সঙ্গে দেখা হবে ইস্ট কোস্ট এক্সপ্রেসের সাথে। এইদিকে পাহাড় আর এইদিকে এখনই আমরা চিল্কা দেখতে পাবো। একদম বেশ সুন্দর চিল্কা দেখা যাচ্ছে এখন, অসাধারণ। অমৃত ভারত। এই হচ্ছে আমাদের ট্রেনের বেসিনের এখনের পরিস্থিতি। বেসিন নাকি পুকুর ধরতে পারবেন না, দেখতে পাচ্ছেন ট্রেনও দুলছে, জলও ছলকাচ্ছে। এতক্ষণ হাওড়া থেকে আমরা এদিক থেকে এদিকে এলাম, ওখানে আমাদের লোকও খুলে দিয়েছে। এবার আমাদের ট্রেন অপোজিট ডিরেকশনে যাবে। এবার আমরা এপাশ থেকে এপাশে যাব, মানে অপোজিট ডিরেকশনে আমাদের ট্রেন এখন যাবে। এই হচ্ছে সেই কনক দুর্গা মন্দির। আর এবার শুরু হচ্ছে মেন তিস্তা নদী। 12ই নভেম্বর 2024 আবারও নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু। তবে আমার এবারের সফর এক স্বপ্ন পূরণের সফর। মুখ্য 4 ধামের মধ্যে 3 ধাম দর্শন আগেই সম্পূর্ণ করেছি। এবারে আমার অন্তিম ধাম রামেশ্বরম ধাম দর্শনের পালা। তবে শুধু দক্ষিণ ভারতে রামেশ্বরম নয়, একই সাথে ঘুরে দেখেছি তিরুপতি বালাজি মন্দির, নবনির্মীয়মান পাম্বান ব্রিজ, সাথে রাম সেতু। দেখেছি মাদুরায়ে সেই সুবিখ্যাত মীনাক্ষী দেবীর মন্দির, কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল ও সর্বশেষ কোভালাম বিচ সহ পৃথিবীর সবথেকে ধনী মন্দির পদ্মনাভস্বামী। আমার 13 দিনের এই দক্ষিণ ভারত সফরের শুভ সূচনা করছি আজকের হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেসে করে তিরুপতি পৌঁছানোর গল্পের মাধ্যমে। আমার এই দক্ষিণ ভারত সফরের পরবর্তী পর্বগুলি ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করব আমার এই চ্যানেলে। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দক্ষিণ ভারত সফরের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে চলুন এবারের দক্ষিণ ভারত সফর শুরু করা যাক। শুভ সন্ধ্যা সকলকে। এখন এই মুহূর্তে রয়েছি হাওড়ার ওল্ড কমপ্লেক্সের বাইরে, এবং এই ওল্ড কমপ্লেক্স থেকে আমাকে এখন যেতে হবে নিউ কমপ্লেক্সের দিকে, কেননা নিউ কমপ্লেক্স থেকেই আজকে আমাদের রয়েছে ট্রেন 128-63 হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস বা ইয়াশবন্তপুর এক্সপ্রেস যাকে বলা হয়। আমাদের ট্রেন যেহেতু সাউথ ইস্টার্ন রেলওয়েজের ট্রেন, আমাদের যেতে হবে নিউ কমপ্লেক্সে। নিউ কমপ্লেক্সে যাওয়া যাক এবং দেখা যাক আমাদের ট্রেন ঠিক কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। এসে পৌঁছালাম হাওড়ার নিউ কমপ্লেক্সের সামনে। চলুন ভেতরে যাওয়া যাক, এবং আমাদের ট্রেন সেই রাত 10:50। এখন বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, অনেকটা আগেই চলে এসেছি। মোটামুটি এখন ঘড়িতে সময় 9:15-20 মতো। হাতে লাগেজ আছে, তাই টাইম দেখাতে পারছি না। ঘড়িতে সময় এখন ঠিক 9:38। এসে পৌঁছালাম হাওড়ার 22 নম্বর প্ল্যাটফর্মে। অনলাইন অ্যাপসে যেহেতু দেখাচ্ছে আমাদের ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তাই 22 নম্বরে এসে হাজির হলাম। যেহেতু আমাদের ট্রেন সেই রাত 10:50, আর এখন বাজছে সবাই 9:38, অর্থাৎ এখন প্রায় 1 ঘন্টা 12 মিনিটের কাছাকাছি হাতে সময় রয়েছে আমাদের। এবার যেহেতু আমি একা ট্রাভেল করছি না, আমার সাথে আমার ফ্যামিলির লোক ট্রাভেল করছে, তাই এখন সামনে নিচে পাতন পাতা হচ্ছে, এবং পাতন পেতে আগে রাতের ডিনার সেরে নেবো। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার, বাড়ি থেকে কোলে আনা একদম সেই শুকনো শুকনো একটা আলুর দম, দিদির রেসিপি এটা। আমাদের যখন একাদশী হয় মাঝে সাঝেই আমরা এই আলুর দমটা করে খাই। রাতের খাওয়া শেষ করা যাক, ট্রেন আসুক, আপনাদের সঙ্গে দেখা হবে এরপরে। ঘড়িতে সময় এখন ঠিক রাত 10:02। রাতের খাওয়া দাওয়া সবে মাত্র শেষ করলাম, এবং আমাদের ট্রেন অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। 22 নম্বর প্ল্যাটফর্মে আমরা ছিলাম, 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। তার সঙ্গে অলরেডি 50 মিনিট আগে কোচ নম্বরগুলোও দিয়ে দিয়েছে। আমাদের কোচ নম্বর হচ্ছে M2 হচ্ছে একদম সেই মিডিল পজিশনে। আমরা সামনের দিকটাই ছিলাম, আর আমাদের এই প্ল্যাটফর্মে আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন লম্বা লাইন, এই হচ্ছে জেনারেলের লাইন। এখন রেলওয়ে বেশ ভালো দেখেছি, আরপিএফগুলো সব জেনারেলে যারা উঠবে তারা এই জেনারেল যে যাত্রীগুলো আছে যাতে মারামারি না করে ওঠে, তাই লাইন দিয়ে দেয়। আর সেই লাইন পড়েছে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য এটা একটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ ট্রেন, কেননা এই ট্রেনে করেই না জানি কত পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়ি ছেড়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয়। আবার অনেক পেশেন্ট আছে যারা
এই ব্যাঙ্গালোরে এই ট্রেনে করে ডাক্তার দেখানোর জন্য ব্যাঙ্গালোর যায়। আবার তৃতীয়ত হচ্ছে গিয়ে নার্সিং করে যারা, তারাই আবার অনেকে কিন্তু এই ট্রেনে করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যান। তাছাড়াও তো আমাদের মতন যারা ট্যুরিস্ট, যারা ঘুরতে চায়, তারা তো রয়েছে। অর্থাৎ বুঝতে পেরেছেন আমাদের এই ট্রেন এসএমবিটি সুপারফাস্ট এক্সপ্রেস কতটা গুরুত্বপূর্ণ একটা ট্রেন। ঘড়িতে সময় এখন ঠিক 10টা বেজে 13 মিনিট। আর অনেক আগে, বেশ অনেক আগেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। একশো 28-63 এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরুর মধ্যে চলাচল করে। এই ট্রেনের অপর নাম হচ্ছে কিন্তু ইয়াশবন্তপুর এক্সপ্রেস। প্রতিদিন ঠিক রাত 10টা 50-এ ছেড়ে 31 ঘন্টা 55 মিনিট সময় অতিক্রম করে এই ট্রেন ঠিক সকাল 6টা বেজে 45 মিনিটে এসএমবিটি বেঙ্গালুরুে গিয়ে পৌঁছায়। হাওড়া থেকে এসএমবিটি বেঙ্গালুরু পর্যন্ত এই ট্রেন টোটাল 1942 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে। আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড 61 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনিকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে প্রথমে একটা এসএলআর কোচ, তারপরে দুটি জেনারেল কোচ, তারপরে পরপর 5খানা স্লিপার কামরা, 6টা রয়েছে এসি 3 টায়ার এবং 3টে এসি 3E বা 3 ইকোনমি এবং 2টো রয়েছে এসি সেকেন্ড এবং একটা এসি ফার্স্ট ক্লাস। তবে আমার এই ট্রেনে এবারে জার্নি হবে হাওড়া থেকে তিরুপতি পর্যন্ত। আর হাওড়া থেকে তিরুপতি পর্যন্ত এই ট্রেনে আমি মোট জার্নি করব 1617.6 কিলোমিটার। আর তিরুপতি হচ্ছে আমাদের এই ট্রেনের 27 নম্বর হল স্টেশন। আর আমাদের এই ট্রেনকে যে লোকোমোটিভ ট্রেনে নিয়ে যাবে সেই লোকোমোটিভ হচ্ছে ওয়াব 7-এর লোকোমোটিভ। তো চলুন, ট্রেন সম্পর্কে সমস্তটাই জানালাম। এবার ট্রেনের ভেতরে গিয়ে ট্রেনের কোচ পজিশন এবং ট্রেন ছাড়ার পর ট্রেনের বাথরুম সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমাদের কোচ M2। চলুন তাহলে এই M2 কোচটি আপনাদেরকে দেখানো যাক। আমাদের M2 কোচ, আর আমাদের এখানে টোটাল রয়েছে 4টে সিট, আর আমার ফেভারিট একটা রয়েছে সাইড লোয়ার। এই হচ্ছে আমাদের কোচ। উপরে বেডরোল সব দেওয়া রয়েছে, আয়না রয়েছে, কিন্তু আমাদের এখানে টেবিল গায়েব হয়ে গেছে, টেবিল নেই। আর M2 কোচ একটু কনজাস্টেড হয়। এই হচ্ছে আমাদের উপর আপার বার্থ, মিডিল বার্থ, লোয়ার বার্থ। এই হচ্ছে আমাদের টোটাল সিটস। সামনে রয়েছে মিরর, আর এইখানে বেশ বড় একটা উইন্ডো। সামনে রয়েছে এই কার্টেন দেওয়া রয়েছে, তার সঙ্গে বোতল হোল্ডার। এইখানে আছে, এটা হচ্ছে রিডিং লাইট, প্লাস হচ্ছে কি এখানে ইউএসবি, আর এখানে রয়েছে একটা জ্যাক, আর এখানে হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, বাট টেবিল মিসিং আছে আমাদের এখানটায়। সবগুলোতে টেবিল আছে, কিন্তু আমাদেরটাই টেবিল মিসিং। সমস্ত রকম এই রকমভাবে ঠিক এই সাইডেও একই, দু সাইডে দুটো দেওয়া রয়েছে রিডিং লাইট, আর এখানেও একটা প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে। আর প্রতিটা ট্রেন জার্নিতে একটা ট্রেন ব্লগারের যেটা নিড হয় সেটা হচ্ছে একটা সাইড লোয়ার সিট, আর আমি সেই সিট অলরেডি পেয়েছি আমি। আর তার সঙ্গে যদি এরকম একটা পরিষ্কার উইন্ডো থাকে তাহলে সেটা হচ্ছে সোনায় সোহাগা। কোচ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেমনটা বলেছিলাম শুরুতে যে এই ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকরা কাজে যান। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক স্টুডেন্টসরা নার্সিং পড়তে যান, সেমনটাই আমাদের কোচে পুরো ভর্তি। অনেক স্টুডেন্টসরা আছে, অনেক মেয়েরা আছে যারা নার্সিং পড়তে ব্যাঙ্গালোর যাচ্ছে। ঘড়িতে সময় এখন ঠিক 10টা 50। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া। ট্রেন অলরেডি সবুজ সংকেত পেয়ে গেছে। এই টাটা করে দিলাম হাওড়া স্টেশনকে। আবারও 13 দিন বাদে দেখা হবে। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া রেলওয়ে স্টেশন। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে মেছেদাতে। আর হাওড়া থেকে মেছেদা পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে 59 কিলোমিটার এবং মধ্যে পড়বে 22টা ইন্টারমিডিয়েট স্টেশন। মোটামুটি 11টা 43 নাগাদ আমাদের ট্রেন মেছেদা ঢুকবে দেখাচ্ছে। চলুন তাহলে আমাদের এই ট্রেনের বাথরুমটা আপনাদের একটু দেখানো যাক। প্রথমে এই হচ্ছে ওয়াশ বেসিন। ওয়াশ বেসিনের অবস্থা মোটামুটি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা বেশ।
এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, জলে ভর্তি হয়ে রয়েছে, জলে চ্যাপ চ্যাপ করছে একদম। আর এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম। খুব একটা সুগন্ধ না, অবভিয়াসলি ফিনাইলে সেরকম কোনো গন্ধ নেই, একটু দুর্গন্ধ আছে। খুব একটা ভালো বাথরুম না, বেশ নোংরাই রয়েছে। ট্রেনকে মনে হয় খুব একটা ভালো ক্লিন করেনি। সামনে একটা মিরর রয়েছে আর একটা বেসিন, আর এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। চলুন ওয়েস্টার্ন স্টাইলটা আপনাদের দেখাই এবার। ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, চলুন। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, তবে ইন্ডিয়ান স্টাইলের থেকে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুমটা একটু পরিষ্কার, মোটামুটি, খুব একটাও না। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। এখানে এখনকার যে সুইচগুলো দেওয়া থাকে সেন্সার, সেই সুইচগুলো দেওয়া রয়েছে। এই হচ্ছে গিয়ে বেসিন, আর এখানে রয়েছে এই হ্যান্ড ওয়াশ আর এই একটা মিরর। এবং এখানকার যে বেসিনগুলো সেইগুলো ইউজ করতে গেলে এই দেখুন, এই পায়ে এখানে দেওয়া রয়েছে এই একটা প্রেসের জায়গা, এটাকে প্রেস করবেন, এটা এখানে প্রেস করবেন আর এইখানে জল পড়বে। এটা একটা বেশ ভালো জিনিস যে একটা জিনিসকে সবাই হাত লাগাচ্ছে, সেই জিনিসটাকে আপনিও হাত লাগাবেন। কে বাথরুম করে ঠিকঠাক করে ইউজ করছে না করছে, সেটা একটা প্রচণ্ড গা গিনগিনের ব্যাপার ছিল। এই জিনিসটা নতুন LHB কোচগুলোতে দেওয়ার পর থেকে না বেশ ভালো হয়েছে। তাই যাই হোক, এই হচ্ছে বাথরুম। এখনও কিন্তু নোংরা রয়েছে। ট্রেন আর কিছু বাদে মেছেদা ঢুকবে, আর আমাদের এই টিটি সাহেব অলরেডি চলে এসেছে টিকিট চেক করার জন্য। आपका एक आदमी एक्स्ट्रा है क्या? আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে মেছেদাতে। ঘড়িতে সময় এখন ঠিক 12টা বেজে 5 মিনিট। আমাদের ট্রেন হাওড়া থেকে তার 58 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে এখন ঠিক 22 মিনিট লেটে এসে পৌঁছালো এই মেছেদা স্টেশনে। আমাদের এই ট্রেনের এই মেছেদা স্টেশনে মাত্র 5 মিনিটের হল্ট রয়েছে, আর প্রচুর 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 পরিমাণে প্যাসেঞ্জার এই মেছেদা থেকে আমাদের ট্রেনে বোর্ড করছে। এখন বুঝতে পারছি যে মেছেদাতে কেন এই ট্রেনের একটা স্টপেজ রয়েছে। চলুন, ট্রেন এখনই ছেড়ে দেবে, 5 মিনিটের স্টপেজ প্রায় শেষ হতে যায়, এবং চলুন ট্রেনে ওঠা যাক। ঘড়িতে সময় এখন ঠিক 12টা বেজে 10 মিনিট। আমাদের ট্রেন তার 5 মিনিটের স্টপেজ কমপ্লিট করে ছেড়ে দিল এই মেছেদা স্টেশন। মেছেদা ছাড়ার পরবর্তী আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে খড়গপুরে, আর মেছেদা থেকে খড়গপুর পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে 57 কিলোমিটারের ননস্টপ যাত্রা, এবং মধ্যে পড়বে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমার এই সাইড লোয়ারে বিছানা করা সম্পূর্ণ। চলুন তাহলে এবারে শুয়ে পড়া যাক। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, গোটা কোচে ম্যাক্সিমাম জায়গাতেই লাইট বন্ধ। বাই বাই, গুড নাইট। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম খুর্দা রোড জংশন। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 6টা বেজে 35 মিনিট। আমাদের ট্রেন তার 455 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে এখন এসে পৌঁছালো তার 7ম হল্ট স্টেশন খুর্দা রোড জংশনে। আপনাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল মেছেদাতে, এবং মেছেদার পর ধারাবাহিকভাবে আমরা যেই পুরী যাওয়ার সময় যে স্টেশনগুলোকে ক্রস করি, যেমন খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেওনঝর রোড, এই পরপর যে স্টেশনগুলো আছে এইগুলো সব সারা রাতে আমাদের কভার হয়ে যায়। সেই কারণে আর এই স্টেশনগুলো আপনাদের সামনে তুলে ধরিনি। এখন এই সকাল সকাল আমাদের ট্রেন এসে পৌঁছালো খুর্দা রোড জাংশনে, আর আমাদের ট্রেন এইখানে 1 ঘন্টা 35 মিনিট মতন লেট। কেননা আমাদের ট্রেনের এইখানে টাইম ছিল 5টা বেজে 30 মিনিটে, এখন 6টা বেজে 35 মিনিট আমাদের ট্রেন প্রবেশ করলো এই খুর্দা রোড জাংশনে। এই খুর্দা রোড জাংশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট, আর প্রচুর প্যাসেঞ্জার্স আছে, উড়িয়া প্যাসেঞ্জার যারা উঠলো ট্রেনে। এবার আমি জানি না যে এরা টিকিট নিয়ে উঠছে না টিকিট ছাড়া উঠছে, সেটা ট্রেনে উঠলে বুঝতে পারবো। আর আমাদের সারা রাতে ট্রেন জার্নি বেশ সুন্দর ছিল, কেননা সারা রাতে মানে শুয়েছি আর বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেছে। এত কমফোর্টেবলি আমার রাতের জার্নি হয়েছে যে আমি অ্যালার্ম দিয়েছিলাম 5:30টার সময়, আর ঘুম থেকে উঠেছি ঠিক 6:30টার সময়। আমি অ্যালার্ম কখন বেজেছে তাই বুঝতে পারিনি। আর ট্রেনের এসিটা এত জোরালো করা রয়েছে যে প্রচুর ঠান্ডা লাগছে, মানে দাঁড়ানো যাচ্ছে না, গেটের বাইরে পর্যন্ত দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা। ঘড়িতে সময় এখন ঠিক 6টা বেজে 44 মিনিট। আমাদের ট্রেন তার হল্ট সম্পূর্ণ করে এখন বেরিয়ে যাচ্ছে উড়িষ্যার খুর্দা রোড জাংশন ছেড়ে। এই খুর্দা রোড জাংশন ছাড়ার পরবর্তী আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে বালুগাঁওতে, উড়িষ্যার বালুগাঁওতে। আর এই খুর্দা রোড জাংশন থেকে বালুগাঁও পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে মোট 71 কিলোমিটারের যাত্রাপথ।
এবং মধ্যে পড়বে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলুন তাহলে আজকের দিনের প্রথম ট্রেন ক্রসিংয়ের সঙ্গে আপনাদের দেখা করানো যাক। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 186-46 হায়দ্রাবাদ ডেকান নামপল্লি থেকে শালিমারগামী ইস্ট কোস্ট এক্সপ্রেসের সাথে। আমরা রয়েছি ইস্ট কোস্ট রেলওয়ে জোনে, আর এই ইস্ট কোস্ট রেলওয়ে জোনেতেই আমাদের সঙ্গে দেখা হবে ইস্ট কোস্ট এক্সপ্রেসের সাথে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 22,503 কন্যাকুমারী থেকে ডিব্রুগড়গামী ইউএস সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। ঘড়িতে সময় এখন ঠিক 7:37। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 4 মিনিট, অর্থাৎ এখানে 6:33-এ টাইম ছিল। 1 ঘন্টা 4 মিনিট লেটে আমাদের ট্রেন তার 529 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে পৌঁছালো তার 8ম হল্ট স্টেশন বালুগাঁওতে। এই বালুগাঁওয়ে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে এবং এই বালুগাঁও ছাড়ার পরেই আমরা দেখতে পাবো সেই চিল্কা হ্রদ, যেই চিল্কা হ্রদে ডলফিন দেখার জন্য প্রতিটা মানুষ এই পুরী থেকে অটো বা গাড়ি করে যায়। এই বালুগাঁও ছাড়বে, বালুগাঁওয়ের পরেই আমরা চিল্কার দর্শন পাবো। 2 মিনিটের স্টপেজ আছে, চলুন ট্রেনে উঠে পড়া যাক। আর এই বালুগাঁও ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ব্রহ্মপুরে, এবং বালুগাঁও থেকে ব্রহ্মপুর পর্যন্ত আমাদের ট্রেন নন স্টপ 76 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করবে। তার সাথে মোট 10টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করবে। আর এইদিকে দেখুন দিগন্ত বিস্তৃত পাহাড় দেখা যাচ্ছে, এইদিকে পাহাড় আর এইদিকে এখনই আমরা চিল্কা দেখতে পাবো। অসাধারণ লাগছে, এই ল্যান্ডস্কেপটাই অসাধারণ। চলুন এই দেখুন একদম বেশ সুন্দর চিল্কা দেখা যাচ্ছে এখন, অসাধারণ। কি লাগছে এই চিল্কা হ্রদ। আর আমাদের ট্রেনও ঠিক বাঁক নিচ্ছে, দেখুন অসাধারণ ভিউ ভাই, অসাধারণ ভিউ। ও সাইডে পাহাড়, এই সাইডে জল, আর মধ্যেখান দিয়ে বাঁক নিয়ে চলেছে ট্রেন। ওয়াও, আবারও চিল্কার ভিউ। অপূর্ব দৃশ্য সত্যি। ওই সাইডে দেখতে পাচ্ছেন ছোট টিলাগুলো, অসাধারণ লাগছে। ঘড়িতে সময় এখন ঠিক 7:56। আমাদের ট্রেন ব্রহ্মপুরের উদ্দেশ্যে যাচ্ছে। চিল্কা হ্রদ আপনাদের দেখালাম। আর যেহেতু এবারে আমি আমার ফ্যামিলির সাথে ট্রাভেল করছি, তো বাড়ি থেকে অনেক খাবার নিয়ে আসা হয়েছে। 3 ব্যাগ প্রায় খাবার নিয়ে আসা হয়েছে এই 12-13 দিনের জন্য। এখানে রয়েছে এই হচ্ছে পাউরুটি, তার সঙ্গে এই কলা, আর কালকে যে রাতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি ডিনার সেরেছিলাম যে আলুর দম দিয়ে, সেই আলুর দমটা কিছুটা বেঁচে গেছে এবং খাওয়ার যোগ্য আছে এখনো পর্যন্ত। চলুন এই দিয়ে সকালে ব্রেকফাস্ট সারা যাক। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনে গিয়ে একদম। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8:31। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো উড়িষ্যা রাজ্যে ব্রহ্মপুরে, এবং একই সাথে আমাদের ট্রেন 605 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করলো। এই ব্রহ্মপুর হচ্ছে আমাদের এই ট্রেনের 9 নম্বর হল্ট স্টেশন। এই ব্রহ্মপুরে আমাদের ট্রেনের প্রায় 10 মিনিটের একটা হল্ট রয়েছে। একই সাথে আপনারা যারা দারিংবাড়ি যেতে চাইছেন, দারিংবাড়ি যাওয়ার জন্য কিন্তু আপনাদের এই ব্রহ্মপুরেই আসতে হবে। এছাড়া গোপালপুর সি বিচ
যাওয়ার জন্য কিন্তু আপনাদের এই ব্রহ্মপুর থেকে যেতে হবে। কালকে শুরুতে এবং সকালে বাথরুম বেশ অপরিষ্কার ছিল, তবে ক্লিনিং স্টাফেরা দেখছি এখন বাথরুমের সামনে এবং বাথরুম বেশ সুন্দর পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এই জিনিসটাই দরকার, এই ক্লিননেসটা থাকলে তাহলে মানুষের কোনো অসুবিধাই হবে না। আর এই ব্রহ্মপুর স্টেশনে আমাদের ট্রেন 1 ঘন্টা 11 মিনিটের কাছাকাছি লেটে চলছে। এই ব্রহ্মপুর হচ্ছে উড়িষ্যার আমাদের শেষ স্টপেজ স্টেশন। এরপরে আমরা ঢুকে যাব অন্ধ্রপ্রদেশে এবং আমাদের তিরুপতি সেটাও কিন্তু রয়েছে অন্ধ্রপ্রদেশে। এরপরে ব্রহ্মপুর হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ। ব্রহ্মপুরের পরে হচ্ছে পলাশা। পলাশা হচ্ছে আমাদের এই ট্রেনের অন্ধ্রপ্রদেশের প্রথম স্টপেজ। চলুন আমাদের ঠিক কোন জায়গা থেকে অন্ধ্রপ্রদেশ শুরু হচ্ছে, একটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, সেটা আপনাদের দেখাবো। আমাদের ট্রেন ছেড়ে দিল ব্রহ্মপুর। ব্রহ্মপুর ছাড়ার পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের পলাশা এবং উড়িষ্যার ব্রহ্মপুর থেকে অন্ধ্রার পলাশা পর্যন্ত আমাদের ট্রেন যাত্রা করবে ননস্টপ 74 কিলোমিটারের যাত্রাপথ এবং মধ্যে থাকবে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং একই সাথে আমরা প্রবেশ করব উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশের মধ্যে। আমাদের ট্রেন প্রবেশ করলো গোলানাথরা স্টেশনে। এটা হচ্ছে উড়িষ্যার শেষ স্টেশন। আমরা ক্রস করলাম উড়িষ্যার শেষ স্টেশন, এরপরে অন্ধ্রপ্রদেশ শুরু হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখন প্রবেশ করতে চলেছে সুরালা রোডে। সুরালা রোডে প্রবেশ করার সাথে সাথে আমাদের ট্রেন প্রবেশ করে যাবে অন্ধ্রপ্রদেশে, অর্থাৎ এই সুরালা রোড অন্ধ্রপ্রদেশে আমাদের প্রথম স্টেশন। বাট এখানে আমাদের ট্রেনের কোনো হল্ট নেই, স্টেশনের কাজ চলছে। এই স্টেশন ক্রস করার সাথে সাথে আমরা প্রবেশ করে গেলাম অন্ধ্রপ্রদেশে। সুরলা রোড। আমরা এই মুহূর্তে চলেছি 128-63 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু এসএমবিবি এক্সপ্রেসের সাথে। আর এখনই আমাদের সঙ্গে দেখা হবে 128-64 এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়াগামী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়া সুপারফাস্ট। কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো অন্ধ্রপ্রদেশের আমাদের ট্রেনের প্রথম স্টপেজ পলাশাতে। পলাশাতে আমাদের ট্রেন মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে। একই সাথে আমাদের ট্রেন এখন 24 মিনিটের কাছাকাছি আমাদের ট্রেন এখন ডিলে রয়েছে। একই সাথে আমরা হাওড়া থেকে 677 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করলাম। আমাদের ট্রেন ছেড়ে দিল পলাশা এবং পলাশা ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে শ্রীকাকুলাম রোড। আর পলাশা থেকে শ্রীকাকুলাম রোড পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে ননস্টপ 76 কিলোমিটারে। একই সাথে আমাদের এই যাত্রাপথে পড়বে মোট 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই যে এই ল্যান্ডস্কেপগুলো যা লাগে না, অসাধারণ। দূরে পাহাড় আর সামনে পাকা ধানের ক্ষেত, আহা কি লাগছে দেখুন জাস্ট। আর ওপরে নীল আকাশ। পুজোতে বা পুজোর পরে ছুটিতে এই যে ওয়েদারটা, এখন এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, এই হচ্ছে ট্যুরিস্টদের জন্য সব থেকে ভালো সময় ঘুরতে বেরোনোর। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিধারে কোনো সমস্যাই থাকে না, নির্ঝঞ্ঝাটভাবে একদম ভালো ওয়েদারে মানুষ ঘুরতে যেতে পারে। আর এই দেখুন জাস্ট এই চারিধারে, আমি যখন এই ট্রেন জার্নি করছি, এই যে সামনে যে পাহাড়, রাস্তা, মাঝে ক্ষেত, দারুণ লাগছে দেখতে জায়গাগুলো, অসাধারণ। চলে আসছে 17,480 তিরুপতি থেকে পুরী, তিরুপতি পুরী সুপারফাস্ট। এই সব বাথরুমের একই অবস্থা। এই যে জল, এই জলের পরিষ্কার হওয়ার জায়গায় এখানে দেশলাই কাঠি ফাটি পড়ে একদম জঘন্য অবস্থা। জল চ্যাপ চ্যাপ করছে। আর ইন্ডিয়ান স্টাইলটাই তো একদম পুরো জল রয়েছে, পুরো ফ্লোরিংটা জলের। আমরা বললাম এই ক্লিনিং স্টাফেদের, দেখি কতক্ষণে পরিষ্কার করে, জল জল করছে একদম। ঘড়িতে সময় এখন 10টা বেজে 45 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো
শ্রীকাকুলাম রোডে। এই শ্রীকাকুলাম রোড হচ্ছে আমাদের 11তম হল্ট স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে রয়েছে 37 মিনিট ডিলেতে। একই সাথে আমাদের ট্রেন 752 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করেছে। আমাদের এই ট্রেনের এই স্টেশনে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে। 2 মিনিটের হল্ট প্রায় শেষের দিকে এখন। চলুন ট্রেনে উঠে পড়া যাক। হর্ন অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল শ্রীকাকুলাম রোড। আর শ্রীকাকুলাম রোড ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট স্টেশন হচ্ছে ভিজিয়ানা গ্রাম। আর এই শ্রীকাকুলাম থেকে ভিজিয়ানা গ্রাম জাংশন পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে নন স্টপ 69 কিলোমিটারের যাত্রাপথ এবং মধ্যে পড়বে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 180-48 ভাস্কো দা গামা থেকে কালিমারগামী অমরাবতী এক্সপ্রেসের সাথে। অর্থাৎ যেই ট্রেনে করে আপনারা গোয়া যান বা দুধসাগর ওয়াটারফলস দেখা যায় যেই ট্রেনে, সেই ট্রেনের সাথে ভাস্কো দা গামা থেকে শালিমার। ট্রেন এখন এই ভিজিয়ানা গ্রাম স্টেশনে ঢুকছে। আর তার আগে গ্রামটা জাস্ট একটু দেখুন, অসাধারণ লাগছে। পাহাড় রয়েছে দূরে, ছোট টিলা বলা চলে, পাহাড় ঠিক নয়। আর সামনে ছোটোখাটো প্রচুর বাড়িঘর রয়েছে, অসাধারণ লাগছে জায়গাটা দেখতে। ট্রেন ঢুকে পড়লো ভিজিয়ানা গ্রাম জাংশনে। এই হচ্ছে ভিজিয়ানা গ্রাম জাংশন। ঘড়িতে সময় এখন ঠিক 11টা 33। নির্ধারিত সময় থেকে ঠিক 28 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার 13তম হল্ট স্টেশন ভিজিয়ানা গ্রাম জাংশন। এই ভিজিয়ানা গ্রাম জাংশনে আমাদের ট্রেনে 5 মিনিটের হল্ট রয়েছে। একই সাথে আমাদের ট্রেন তার 821 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করলো। এইখানে আমাদের এই ট্রেনের 5 মিনিটের হল্ট টাইম, 5 মিনিট বাদে আমার ট্রেন আবার এগিয়ে যাবে বিশাখাপত্তনমের দিকে। অর্থাৎ এর পরবর্তী স্টেশন হচ্ছে বিশাখাপত্তনম। আমাদের ট্রেন ছেড়ে দিল ভিজিয়ানা গ্রাম জাংশন। এই ভিজিয়ানা গ্রাম জাংশন থেকে বিশাখাপত্তনম পর্যন্ত আমাদের ট্রেন চলবে নন স্টপ 61 কিলোমিটার এবং আমরা ক্রস করব 10টা ইন্টারমিডিয়েট স্টেশন। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 129-68 জয়পুর থেকে MGR চেন্নাইগামী চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 134-33 SMBT ব্যাঙ্গালোর থেকে মালদা টাউনগামী অমৃত ভারত এক্সপ্রেসের সাথে। অমৃত ভারত এই হচ্ছে আমাদের ট্রেনের বেসিনের এখনের পরিস্থিতি। বেসিন নাকি পুকুর ধরতে পারবেন না, দেখতে পাচ্ছেন। ট্রেনও দুলছে, জলও ছলকাচ্ছে। ট্রেনের স্পিডটা জাস্ট দেখুন, 127-128 অব্দি গেছে, 128 হাইয়েস্ট। হাওড়া থেকে 882 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। আমাদের ট্রেন এখন 28 মিনিট মতন লেটে প্রবেশ করেছে। এই বিশাখাপত্তনমকে আমরা আবার ভাইজ্যাক বলেও চিনি। অ্যাকচুয়ালি বিশাখাপত্তনম হচ্ছে একটা বন্দর শহর। আর এই বিশাখাপত্তনমেই রয়েছে ভারতীয় নৌবাহিনীর পূর্ব কমান্ডের সদর দপ্তর। যারা আপনারা ভাইজ্যাক যেতে চাইছেন তাদেরকে এই বিশাখাপত্তনমেই নামতে হবে। এই বিশাখাপত্তনম থেকেই আপনাদের ভাইজ্যাক যেতে হবে। আমাদের ট্রেনে এইখানে লোকও চেঞ্জ হবে, সে কারণে আমাদের এই ট্রেনের এখানে সবথেকে বড় হল্ট প্রায় 20 মিনিটের একটা অল টাইম রয়েছে এই বিশাখাপত্তনমে। আর আপনারা যারা চাইছেন যে ট্রেনের খাবার খাবেন না, ট্রেনের খাবারের দাম বেশি লাগছে, আপনারা স্টেশন থেকে খাবার নিতে পারেন। স্টেশনে
প্রচুর খাবার পাওয়া যায়। এই বিশাখাপট্টনম স্টেশনে প্রচুর খাবার পেয়ে যাবেন, প্রচুর ডাল ভাতের থালি, মাছ ভাতের থালি, ডিমের বিরিয়ানি মানে আন্ডা বিরিয়ানি, ডিমের থালি, বহু কিছু পেয়ে যাবেন। যদি আপনারা প্যান্ট্রি কার্ড থেকে না নিতে চান সেক্ষেত্রে আপনারা বিশাখাপট্টনম থেকে নিতেই পারেন। আর ঠিক যেমনটা বলেছিলাম, এই হচ্ছে আমাদের ট্রেন। আর এই দেখুন ট্রেনের লোকো খুলে ফেলেছে। এই লোকো এতক্ষণ আমাদের নিয়ে এলো হাওড়া থেকে বিশাখাপট্টনম অবধি, আর এখন লোকো খুলে দিয়েছে। এখন আমাদের ট্রেন এখান থেকে যাবে, অর্থাৎ বিশাখাপট্টনম থেকে আবার লোকো চেঞ্জ করে যাবে এরপরে ব্যাঙ্গালোরের দিকে। এতক্ষণ হাওড়া থেকে আমরা এদিক থেকে এদিকে এলাম, ওখানে আমাদের লোকো খুলে দিয়েছে। এবার আমাদের ট্রেন অপোজিট ডিরেকশানে যাবে। এবার আমরা এপাশ থেকে এপাশে যাব, মানে অপোজিট ডিরেকশানে আমাদের ট্রেন এখন যাবে। ঘড়িতে সময় এখন ঠিক 1:04। আমাদের ট্রেন ছেড়ে দিল বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে সামালকোট জাংশনে। আর বিশাখাপট্টনম থেকে সামালকোট পর্যন্ত আমাদের ট্রেন নন স্টপ 150 কিলোমিটার চলবে। আর মাঝে আমরা পেরোবো 23টা ইন্টারমিডিয়েট স্টেশনকে। চলুন, প্রায় দুপুরটা বেজে গেছে এবং দুপুরে খাওয়া দাওয়া আমি আজকে করব। ট্রেনের থেকে অর্ডার দিয়েছি খাবার দাবার কেমন কী পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার এখনই এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 20707 সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপট্টনমগামী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 18,190 এর্নাকুলাম জাংশন থেকে টাটানগরগামী টাটানগর এক্সপ্রেসের সাথে। সময় এখন ঠিক 1:29। বলেছিল যে 1:30টার সময় খেতে দেবে। এই খাবার চলে এসছে। হ্যাঁ, আচ্ছা খাবার চামচ কিছু নেই? চামচ আছে, আচার আছে ভিতরে। আচ্ছা ঠিক আছে। এই দিয়ে গেল খাবার, দেখি কি টেস্ট। এই নাকি 120 টাকা। এখানে দুটো কটোরা দিয়েছে, এটাতে বোধহয় পনির আছে সম্ভবত। খুলে দেখি। হ্যাঁ, এটাতে পনির আছে। আচ্ছা, এটাতে এক্সট্রা ভাত আছে। আচ্ছা, আর এই হচ্ছে মেন জায়গা, মেন কোর্স। চেপটে চুপটে একাকার হয়ে গেছে। এই হচ্ছে মেন জিনিস, ডাল ভাত। আর এই হচ্ছে একটা সবজি টবজি কিছু একটা আছে বোধহয়। ডাল দেখি ঘন আছে, কিন্তু কিসের ডাল জানি না। এটা অরহরের ডাল দিয়েছে। মোটামুটি ওই নুন ছাড়া যেরকম খাবার হয় সেরকমই আছে। ওইতে সময় এখন ঠিক 4:31। দুপুরে ভাত খাওয়ার পর বেশ বড় একটা ভাত ঘুম দিলাম এবং ঘুম থেকে উঠে এখন আবার এই মুড়ি মাখা হয়েছে। এই হচ্ছে বাড়ির লোকের সঙ্গে ঘুরতে আসার সুবিধা, মুখ চলতে থাকে সারাক্ষণ। হাওড়া থেকে 1172 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো এলুরু জংশনে। এলুরু জংশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। আমাদের ট্রেন এখন 16 মিনিট ডিলেতে আছে। তবে এই বেশ কিছুদিন ধরে আমি দেখছিলাম যে এই ট্রেনটা, মানে আমার বেশ কিছুদিন ধরে যেহেতু জার্নি হবে, সার্চ লিস্টে থাকতো ট্রেনটার। আমি হিস্ট্রি চেক করছিলাম, ট্রেনটা ম্যাক্সিমাম দিনই না ওই 2 ঘন্টা 3 ঘন্টা করে লেট করতো। ওই তিরুপতি ঢোকাতো ভোর 3টে-4টের সময়। কিন্তু আজকে আমরা চাইছিলাম যে আজকে যেন ট্রেন লেট করুক। রাত 12টার সময় যদি তিরুপতি ঢোকায় কিংবা রাত 1টার সময় যদি তিরুপতি ঢোকায়, সেক্ষেত্রে হোটেলওয়ালারা কী নচলা করবে তা জানি না। এবার সেই জন্যই যত লেট হয় আজকে আমাদের তত ভালো। কিন্তু আজকে ট্রেন খুব একটা লেট নেই, মাত্র 15-16 মিনিট লেট। সকালবেলার দিকে 1 ঘন্টার উপরে লেট ছিল, সেই লেট এতক্ষণে মেক আপ করে দিয়েছে। আর এলুরু স্টেশনটা তৈরি হচ্ছে এখনও দেখছি, বেশ
সুন্দর একটা স্টেশন, বাট আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল এলুডু। এলুডু ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হবে বিজয়বাড়া জাংশন। এলুডু থেকে বিজয়বাড়া পর্যন্ত আমাদের ট্রেন নন স্টপ 60 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করবে। বিশাখাপট্টনম অবধি আমাদের ট্রেনের কোচ ছিল একদম ফার্স্টের দিকে, আর এখন আমাদের ট্রেনের কোচ হয়ে গেছে একদম লাস্টের দিকে, যেহেতু বিশাখাপট্টনমে আমাদের লোকো চেঞ্জ হয়েছে। তাই ঘড়িতে সময় এখন ঠিক 6:05, সন্ধ্যা 6:05। আমাদের ট্রেন 1272 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছালো বিজয়বাড়া জাংশনে। বিজয়বাড়াতে আমাদের ট্রেন 5 মিনিট ফার্স্ট এসে পৌঁছেছে। এই বিজয়বাড়াতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিটে, আর এই বিজয়বাড়া হলো আমাদের ট্রেনের 19 নম্বর হল্ট স্টেশন। এই বিজয়বাড়া বিখ্যাত হচ্ছে এখানকার কনক দুর্গা মন্দিরের জন্য। আপনারা যারা কনক দুর্গা মন্দির ঘুরতে চাইছেন তাদের জন্য বলে রাখি, এই বিজয়বাড়া দিয়ে কিন্তু কনক দুর্গা মন্দিরে যেতে হয়। আর আপনারা যারা এই ট্রেনে যাত্রা করছেন, রাতের খাবার নেবেন ভাবছেন, এখানে দেখুন আইআরসিটিসির ফুড ট্র্যাক বা আইআরসিটিসি ফুড প্লাজা যাই বলেন না কেন এখানে রয়েছে। এখান থেকে আমাদের ট্রেনের অনেক যাত্রীরাই দেখলাম খাবার নিচ্ছে। আপনারাও কিন্তু এখান থেকে খাবার নিয়ে নিতে পারেন, আপনাদের রাতের বেলার খাবার, যদি না আপনাদের আইআরসিটিসির যে ট্রেনের খাবার সেটা না মুখে রোচে, তাহলে মানে আপনারা যদি না খেতে চান সেই ক্ষেত্রে এইখান থেকে আপনারা খাবার নিতেই পারেন। আমাদের ট্রেন ছেড়ে দিল বিজয়বাড়া জাংশন, আর এই বিজয়বাড়া জাংশন ছাড়ার পরবর্তী আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে তেনালি জাংশনে। আর বিজয়বাড়া থেকে তেনালি পর্যন্ত আমাদের ট্রেন 31 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ অতিক্রম করবে এবং মধ্যে পড়বে সাতটা ইন্টারমিডিয়েট স্টেশন। 18:40 অর্থাৎ 6:40 আমাদের ট্রেন ছাড়লো। ট্রেন এখানে প্রায় 20 মিনিট লেটে ছাড়লো। 6:20 ছাড়ার টাইম ছিল, 5 মিনিট আগে ঢুকেছিল ট্রেন, আরও 20 মিনিট লেট করে ছাড়লো। অ্যাকচুয়ালি এই বিজয়বাড়াতে আমাদের ট্রেনের যে লোকো পাইলট আছে সেই লোকো পাইলট চেঞ্জ হয়েছে, সে কারণে আমাদের ট্রেন ছাড়তে এত দেরি হলো। এই হচ্ছে সেই কনক দুর্গা মন্দির, একদম হলুদভাবে জ্বলছে। এবার শুরু হচ্ছে মেন কৃষ্ণা নদী। এ হচ্ছে কৃষ্ণা নদী। ঘড়িতে সময় এখন ঠিক 12:49। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে রেনিগুন্টা। একই সাথে আমাদের ট্রেন এখন 30 মিনিটের কাছাকাছি লেটে রয়েছে, আর এটা হচ্ছে আমাদের ট্রেনের 25তম হল্ট স্টেশন। এছাড়াও আপনারা যারা এই দুরন্ততে করে আসছেন, কিংবা অনেক ট্রেন আছে যারা রেনিগুন্টাতে আপনাদের নামাবে, যারা আপনারা তিরুপতি ঘুরতে আসছেন, তো তাদেরকে বলে রাখি রেনিগুন্টাতে নেমে এখান থেকে প্রচুর অটো পাওয়া যায়। এই অটো করেও কিন্তু আপনারা ডিরেক্টলি তিরুপতি হোটেলে গিয়ে পৌঁছাতে পারেন। আর এই রেনিগুন্টার পরের স্টপেজ হচ্ছে আমাদের তিরুপতি। আসলে সেই যে সন্ধ্যার পরে বিজয়বাড়ার পরে আমি আর কিছু দেখাইনি, কেননা সেরকম আর বিশেষ কিছু দেখানোর ছিল না। আর রাতের খাওয়া দাওয়া আমরা সেরেছি পাউরুটি আর মিষ্টির রস দিয়ে, রাতে সেরকমভাবে খাওয়ারও নেই, জাস্ট কিছুক্ষণ রেস্ট করে নিলাম, কেননা এই মাঝরাতে ট্রেনে নামাবে সেটা জানতাম। সেই মাঝরাতে এখন ট্রেন থেকে আমরা নামবো, নেবে আমাদের হোটেল খুঁজতে হবে। তো চলুন তিরুপতি যাওয়া যাক। এরপরে স্টপেজই হচ্ছে তিরুপতি, বেশিক্ষণের দূরত্ব নেই, মধ্যে একটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। তিরুপতিতে নামা যাক, নেমে আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন ঠিক 1:21। অবশেষে 1617 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো এই তিরুপতিতে। তিরুপতিতে আমাদের ট্রেন মাত্র 40 মিনিটের কাছাকাছি লেটে রয়েছে, আর এই ট্রেন 318 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে কালকে সকাল 6:45 নাগাদ গিয়ে পৌঁছাবে এসএমভিটি ব্যাঙ্গালোরে, এবং সেখানে তার জার্নি শেষ করবে। আমরা পৌঁছালাম এই তিরুপতিতে, এবং এই তিরুপতিতে এখন গিয়ে আমাদের বাইরে স্টেশনের কাছাকাছি আমরা একটা হোটেলেই থাকবো। এখন চলুন বাইরে যাওয়া যাক। আমার ট্রেন ব্লগ আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে, এবং পরবর্তী ব্লগে থাকলে আমরা কোন হোটেলে রইলাম এবং কালকের দিনটা আমরা ঠিক কী কী ঘুরে দেখছি। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব।